আবাস তালিকায় ভুতুরে নাম। কি অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে কাটোয়াতে। এমন একজনের নাম উঠেছে যার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আবাসের তালিকায় ভুতুরে নাম। কাটোয়া ২ নম্বর ব্লকে সুদেষ্ণা রায়ের নামে ৫টি ঘর পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত থাকছে আবাসের ঘর পাওয়া থেকে। যারা অযোগ্য তারাই ঘর পেয়ে যাচ্ছে। সুদেষ্ণা রায় নামে কোনো বাসিন্দাই নেই এই পঞ্চায়েতে। শাসক দলের দাবি, সরকারি আধিকারিকরা গিয়ে সার্ভে করে এই তালিকা প্রকাশ করেছে। তালিকাতে কোনো টেকনিক্যাল ভুল থাকতে পারে, তা সংশোধন করা হবে। এই ঘটনার জন্য শাসক দল কোনোভাবেই দায়ী নয়। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে, ঘর নিয়ে দুর্নীতির সামনে আসছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছেন শোনাই আপনাদের। সবাই ঘর পাচ্ছে, সবাই যারা যোগ্য তারা সবাই এখনো পায়নি। তাদের কিন্তু কিছু লিস্টে নাম এসছে, ঘর হবে কিনা এখনো কিন্তু বলতে পারছি না। তাদের হয়তো ঘর আছে কিন্তু অথচ লিস্টে হ্যাঁ এসছে, লিস্টে নাম এসছে। তা উনি কি 5টা ঘর পাওয়ার যোগ্য? যে আবাসে ঘর পেয়েছেন? না, ঘর পাননি। না, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। তারা এখন আমার পাড়া দিয়ে এখন হিসাব মতো 3টে ঘর বাকি আছে পাওয়া না। আর যারা পাওয়ার যোগ্য নয় তারা কি অযোগ্যরা পাচ্ছে? হয়েছে, 2-3 জনের নাম গিয়েছে পাড়া। একই ব্যক্তি প্রভাবশালী শাসক দলের একাধিক জায়গায় নাম আছে বা তাদের অনুগামী হওয়ার কারণে আমরা বিডিও সাহেবের সাথে যা কথা বলেছি, বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি এই ধরনের নাম বাদ দিতে এবং প্রকৃত গরিব মানুষ যারা ঘর থেকে নামের লিস্ট নেই তাদেরকে নামটা আমরা সংযোজন করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিও সাহেব আমাদের কথা দিয়েছেন কাটোয়া 2 নম্বর ব্লকের যে উনি প্রকৃত লিস্ট তৈরি করবেন। আমরা তার উপর ভরসা করি যাতে প্রকৃত গরিব মানুষদের নাম থাকে। তার জন্য আমাদের গোটা কাটোয়া 2 নম্বর ব্লকে 7টি পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারির কাছে ডেপুটেশন সংগঠিত হবে। তৃণমূলের ঝোলা থেকে তো জাস্ট দুর্নীতির শুরু হয়েছে বেরোনো। এরকমভাবে তদন্ত করলে আরও অনেক নামই পাওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লকেও এরকম পাওয়া যাবে প্রচুর নাম। আমাদের মোদিজি বলেছে সঠিকভাবে নাম দিলে আমরা টাকা দেব, কিন্তু আজ পর্যন্ত এরা সঠিকভাবে কোনো ইনকোয়ারি করে তদন্ত করে কোনো নাম দেয়নি। তো ওদের জাস্ট একটাই ইনকামের লক্ষ্য হচ্ছে কিভাবে ভুয়ো নাম ঢুকিয়ে দিয়ে টাকা ইনকাম করা যায়। এখন এটা প্রশাসনিক ব্যাপার, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই যারা আধিকারিক আছে তারা সেটা শুধরে নেবে। কারণ এটা নিয়ে দুর্নীতি বা এটা কারুকে পাইয়ে দেওয়া এ ধরনের কোনো ব্যাপার নয়। কারণ তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার চায় যে সকলে ঘর পাক এবং সেইভাবেই ঘরটা বিলি হবে। তো এখানে কারুর নামে যদি ভুলবশত এসে থাকে সেটা নিশ্চয়ই ক্যান্সেল হবে এবং যারা পাওয়ার যোগ্য তাদের কাছেই ঘরগুলো পৌঁছবে। চলুন এবার আবাস দুর্নীতি নিয়ে একটু দুর্গাপুরের ছবিটা আপনাদেরকে দেখাই। আবাসের সমীক্ষা চলছে আর তার সঙ্গে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। একদম হত দরিদ্র মানুষ ভাঙা ঘর, খড়ের ছাউনি, প্লাস্টিকের ছাউনিতে রয়েছেন, কিন্তু তারপরেও আবাসের তালিকায় তাদের নাম নেই। আর কত হত দরিদ্র হলে নাম উঠবে আবাসের তালিকায় দেখুন। ঘটা করে রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষা। মাথার ওপর ভাঙাচোরা চাল, প্লাস্টিক খাটিয়ে দিন কাটানো মানুষগুলোর দিকে নজর পড়ল না প্রশাসনের। সমীক্ষা থেকে বাদ দুর্গাপুরের কাঁকসার জঙ্গলমহলের বনগ্রাম দক্ষিণপাড়া। বাড়ির অবস্থা, উপরে প্লাস্টিক দেওয়া এবং বর্ষাকালে জল পড়ে। আবাস যোজনা রাজ্য সরকার যে বিভিন্ন গ্রামে গিয়ে যে সার্ভে করছে কাদের ঘর দরকার কাদের নেই, আমি একটু দেখাতে বলবো যে এইখানকার যারা মানুষগুলো কিন্তু এখনো প্লাস্টিক টাঙিয়ে তাদের থাকতে হয়। বর্ষাকালে জল পড়ে, সামনেই ঠান্ডা আসছে, কিভাবে তারা এই এত কষ্টের মধ্যে থাকতে হয়। ভোট আসে, ভোট যায়, মেলে পাকা বাড়ির প্রতিশ্রুতি। পরিষেবার বেলায় মেলে শুধুই বঞ্চনা। কোনো সার্ভে কিছু হয়েছে? না, বাড়ির উপরে প্লাস্টিক টাঙিয়েছে না কেন? জল পড়ছে নাকি? জল পড়তো। আচ্ছা, তাই তখন আমরা চেয়ে নিয়েছি ওদের কাছ থেকে। স্থানীয় পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা তাদের কাছে বলেছিলেন ঘরের জন্য? অতদিন থেকে তো এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে। এবং রুজি রোজগার বলতে এই যে পাতা, এই শাল পাতা এই শাল পাতা 1000 পাতা, 1000 শাল পাতা তৈরি করলে 300 টাকা মাত্র পায় এবং এই শাল পাতা তৈরি করতে 3 দিন সময় লাগে।
না সার্ভে হয়নি, সার্ভে হয়নি। কোনো সময় তো ভেঙে পড়তে পারে। হ্যাঁ, পড়তে পারে। তাও জলের সময় পড়ে গেছিল, আবার ফুটে লাগিয়ে কোনো রকম ঠেক দিলাম ত্রিপুরা চাপিয়ে। বলছি এখন ভোট নিতে আসে, তারা তো অনেক কথা বলে যায়। না ও আসে তখন বলে যায় এখন অমুক তারিখে যাবে, ভোট দিয়ে আসবে, কিন্তু যাই আবার নিজেরা ভোটটা নিয়ে নেই, তো ভোট দিতে হয় না। দেখা পাওয়া যায় কারো? না, দেখা পাওয়া যায় না। এখানে কোনো সার্ভে হয়নি। প্রত্যেকটা পরিবারই কম বেশি তিরপল টাঙিয়ে থাকে। বৃষ্টি এলে ওরা প্রচন্ড হারে অসুবিধায় থাকে। শালপাতার থালা বানিয়ে ভাঙা বাড়িতে দিন কাটে, কেন তাদের দিকে নজর নেই প্রশাসনের? সরব বিজেপি। ভাই ছাদ দিতে হবে, লোকগুলোকে খাবারের ব্যবস্থা করতে হবে। তাই অবিলম্বে যারা সার্ভে টিম এবং তার সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সার্ভেতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। যদিও গ্রামে সার্ভে হয়েছে বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের। 42টা ঘর এসছে, এবার তার মধ্যে বলে গ্রামে 4টে এসছে। এখানে সার্ভে করা হয়েছে, ভিডিও থেকে লোক এসেছিল, ওনারা সার্ভে করে গেছেন। তাহলে যে অভিযোগটা বাসিন্দারা বলছে কেউ আসেনি, কোনো না, ওখানে গেছে যে বাড়িগুলোর নাম এসছে সেই বাড়িগুলোতে তো এখন সার্ভে করা হচ্ছে। কেন হতদরিদ্র মানুষগুলোর দিকে নজর নেই প্রশাসনের? আর কতদিন হকের পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে আমজনতাকে? 100 দিনের কার্যকার্য তো বন্ধ। পাতা সেলাই করে কোনো রকম 4 জনের সংসার, দিন মজুরি, কখনো কাজ জোটে কখনো জোটে না। এই অভাবের সংসারে বাড়ি তো দূরের কথা, ঠিক মতন দুবেলা খাওয়াও হয়তো তাদের জোটে না। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবাস দুর্নীতির সমীক্ষা শুরু হতেই ভুরি দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছি আপনাদের। বিভিন্ন জেলায় যে ক্ষোভ বিক্ষোভের আঁচ পড়েছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছে। আর আমরা দেখালাম গতকাল তৃণমূল নেতা কার্যত স্বীকার করে নিলেন যে আবাস পেতে শাসক দলের ঘনিষ্ঠ হওয়াটা জরুরি, আর তা নিয়েও ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়লো। আর আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়লো আবাস না পেয়ে হতদরিদ্র পরিবার কিভাবে দিন কাটাচ্ছেন, দেখুন। কি কি করতে হবে আমরা গোপনে বলেছি, বিজেপির বন্ধুদের বলবো না, বুঝতে পারছেন? আপনাদেরকে গোপনে বলেছি কি কি করতে হবে, আপনারা জেনে নেবেন, সেইভাবে করবেন। বিজেপির বন্ধুরা ঘুরঘুর করছে কি আমাকে আবাস যোজনাটা, আমার নামটা নেই কেন? আরে বন্ধু, তোমার নামের ছবি আমার কি সম্পর্ক? বিজেপি করলেই আবাসের তালিকা থেকে নাম বাদ। বৃহস্পতিবার একথা নিজের মুখেই কার্যত স্বীকার করে নেন পটাশপুরের তৃণমূল নেতা স্বপন মাইতি। আর তারপরেই রামনগর 1 নম্বর ব্লকে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল সেই কষ্টের ছবি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছে রামনগর 1 ব্লকের চাঁদপুরের বাসন্তী সিটের বাড়ি। আবাস বাড়ি বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি, এমনকি দিদিকে বলতেও তিনি ফোন করে জানিয়েছেন, তাতেও কোনো কাজ হয়নি। তৃণমূল দেখছে শুধুই তৃণমূলকে, এমনই অভিযোগ আবাসে বঞ্চিতদের। হ্যাঁ, আমি দল করেছিলাম। কি দল করেন? বিজেপি। তার জন্য কি পাচ্ছেন না? আপনার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, না পাইনি। কেন দেওয়া হচ্ছে না? তা বলবো কি করে, কাগজপত্র তো সব জমা দিচ্ছি, কোনো কিছু পাচ্ছি না। দিয়েছেন, পাচ্ছেন না? লক্ষ্মী ভান্ডারের 5-6 বার জমা দিয়েছি, সে 12 খাতায় চলে গেছে। হুগলের বাড়িতে থাকতে হয় আপনাকে? হ্যাঁ, হুগলের কষ্ট পেতে হয়। কষ্ট তো সাংঘাতিক কষ্ট। কে নাম করে শুনে গেল, কিছু না। প্রধান এসেছিল? হ্যাঁ। কোন দলের প্রধান? মমতার প্রধান এসেছিল, তারাও স্যার দেখে গেছে, কিন্তু কিছু করেনি। ত্রিপলের নিচে অতি কষ্টের রাত কাটে অভিযোগকারীদের। ঝড় বৃষ্টি হলেই চলে যেতে হয় অন্যত্র। এই বাড়িতেই কিন্তু তারা থাকেন, যেখানে দেখা যাচ্ছে এই যে খাট, সেখানে তারা ঘুমান, আর খাটের পাশেই বিপজ্জনকভাবে রয়েছে যে মিটারের বাক্স, যেখানে যে কোনো সময়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রকল্প নিয়ে কোনো রকম রাজনীতি করা হচ্ছে না বলে দাবি পটাশপুরে তৃণমূল বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প রাজনৈতিক দল দেখে দেওয়া হয়নি। দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে, যারা গেছেন কেউ ফিরে এসছে? আপনাদের কাছে কোনো তথ্য আছে? এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যোগ্যদের পরিবর্তে শাসক ঘনিষ্ঠদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা। সব মিলিয়ে এই আবাস বাড়ি যোজনা সার্ভে চলছে, ততই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে। পূর্ব পটাশপুর থেকে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা।